ছাদের উপরে পেঁয়াজ চাষ করা হয়েছে, তাও বস্তায়। কৃষি অনেকের শখ, অনেকের স্বপ্ন, আবার জীবন ধারণের একমাত্র বাহক। আপনার দেখা যাচ্ছে যে জমি আছে কিন্তু আপনার চাষের আগ্রহ নাই, আবার অনেকের জমি জায়গা নাই কিন্তু কৃষি কাজের আগ্রহ আছে। তা যাদের জমি জায়গা নাই, বাড়িতে এরকম সুন্দর একটা ছাদ আছে, তারা কিন্তু কৃষি কাজ খুব সুন্দরভাবে করতে পারেন। এখানে দেখুন 12টা বস্তায় কিন্তু এখানে পেঁয়াজ চাষ করা হয়েছে। আমরা আজকে আমাদের পেঁয়াজ চাষ করেছি আমাদের ঝিকরগাছা উপজেলার দিগদানা গ্রামের আমাদের মুরাদ হোসেন। সে এসএসসি পরীক্ষার্থী। সেই এসএসসি পরীক্ষার্থীর মাথায় যে এত সুন্দর বুদ্ধি, এটা আসলে ভাবতেই খুব ভালো লাগছে। এবং বাড়ির চাহিদা কিন্তু এখান থেকে পূরণ করা সম্ভব। তা আমরা জানবো মুরাদের কাছ থেকে যে আসলে আজকের বিষয়ে তার এই বুদ্ধিটা কেন মাথায় আসলো, কেন এগুলো করলো, আমরা সেই বিষয়ে জানবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো মুরাদ, এখানে মোট 12টা বস্তায় তুমি পেঁয়াজ চাষ করছো। 12টা বস্তা। তো এই পেঁয়াজ চাষ করার সময় এই যে বস্তায় মাটি, এই মাটিতে তুমি কি কি মিশ্রণ দিয়েছো বা কিভাবে মাটিটা প্রস্তুত করেছো? মাটি প্রস্তুত করছে এখানে 3 ভাগের মাটি, 2 ভাগ দিতে হবে জৈব সার আর 1 ভাগ দিতে হবে মাটি। 1 ভাগ মাটি। আচ্ছা, এই পেঁয়াজটা যখন তুমি বস্তার ভিতরে রোপণ করছিলে, মাটির সাথে সাথে কিভাবে তুমি গাছগুলো এর ভিতরে ঢোকালে বা দিলে? একটা লেয়ার মাটি দিছি, আবার গাছ দিছি, আবার উপরে মাটি দিছি, মানে এক এক লেয়ারে উঠছে, লেয়ারে উঠছো আর মাটি দিছো। অত্যন্ত চমৎকার। এখানে দেখুন আরেকটা সুন্দর পদ্ধতি আছে, প্রত্যেকটা গাছে পাইপ আছে এবং একটি করে খুঁটি আছে। তো এই পাইপটা কিসের জন্য? পাইপটা দেওয়ার কারণ হলো আপনি যখন উপরে পানি দিবেন তখন উপরে গাছগুলো পানি পাবে, আর পাইপ দিলে পাইপের ভিতরে পানি দিলে একদম গাছের নিচ থেকে উপর পর্যন্ত সব গাছগুলো পানি পাবে। মানে বস্তার ভিতরে আসলে নিচে পানি যাওয়া অত্যন্ত কঠিন একটা বিষয়, সেক্ষেত্রে তুমি পাইপটাকে ব্যবহার করছো। পাইপগুলো আবার সব ছিদ্র করা, তাই তো? ছিদ্র করা, যাতে সমানভাবে আগাগোড়া পানি পায়। আচ্ছা, এই এক একটা বস্তা থেকে তোমার কতটা পেঁয়াজ পাওয়া সম্ভব? এক একটা বস্তা থেকে আশা করছি 14 থেকে 15 কেজি হবে। 14 থেকে 15 কেজি, আশা করা অর্থাৎ যায়। 12টা বস্তায় তোমার না হলেও তুমি যদি আমি এভারেজ 12 কেজি করেও ধরি, তাহলে 12 বারং 144 কেজি। অর্থাৎ একটা বাড়ির যে চাহিদা, সেই বাড়ির চাহিদা কিন্তু এখান থেকে মেটানো সম্ভব। তো আচ্ছা, এই বুদ্ধিটা তোমার মাথায় কিভাবে এসলো? এটা চাইনারা দেখি এভাবে চাষবাস করে ছাদের উপরে কিংবা বিভিন্ন জায়গায়, তো সেখান থেকে ভিডিও দেখেই শিখছো। এর আগে কি কখনো এই চাষটা করছো তুমি? গতবার একটা বস্তায় করছিলাম। সেখানে কেমন উৎপাদন হয়েছিল? একটা বস্তায় আপনার 14 থেকে 15 কেজি হয়েছিল। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটি বিষয়। তো দর্শক, আপনারা যদি চান আপনাদের ছাদে বা বাড়ির আঙ্গিনায় এভাবে বস্তার ভিতরে আপনারা পেঁয়াজ সহ বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন করে আপনি আপনার বাড়ির চাহিদা মেটাতে পারেন। ছাদের উপরে বস্তায় পেঁয়াজ রসুন চাষের সবচাইতে বড় অসুবিধা সেটা হচ্ছে সেচ পদ্ধতি। আর এই সেচ পদ্ধতির জন্য কোন পদ্ধতি অবলম্বন করবেন? দেখেন এখানে প্রতিটা বস্তায় ব্যবহার করা হয়েছে এই যে